জয় শ্রী রামকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। গোবিন্দম গোকুলানন্দং গোপালং গোপীবল্লভম গোবর্ধনং ধরং ধীরং তং বন্দে গোমতিপ্রিয়ম নারায়ণং নিরাকারং নরবীরং নরোত্তমং নৃসিংহং নাগনাথং চ তং বন্দে নরকান্তকম। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আচার্যং মাং বিজানীয়াৎ অবমন্যেত করির্চিৎ ন মর্তবুদ্ধা শুয়েতু সর্বদেবময় গুরু। জয় শ্রী গুরুদেবায় নমঃ। জয় শ্রী গুরুদেবায় নমঃ। জয় শ্রী গুরুদেবায় নমঃ নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম কবিরাজ শ্রেষ্ঠ কৃষ্ণদাস কবিরাজ বিরচিত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনালেখ্য ও দর্শন গ্রন্থ। আমরা মহাপ্রভুর বাল্যলীলা আস্বাদন করছি। গতদিন একটি অভূতপূর্ব লীলা আমরা আস্বাদন করেছি। সচিমা যখন ছোট্ট নিমাইকে দুগ্ধপান করাচ্ছিলেন তখন সে খেলার ছলে তার শ্রীচরণটি সচিমাকে দর্শন করান এবং সচিমা স্তম্ভিত হয়ে যান যে তার শ্রীচরণে শ্রীকৃষ্ণের শ্রীচরণে যেমন চিহ্নাদি থাকে, মানে সেই সমস্ত চিহ্ন তার শ্রীচরণে রয়েছে। এবং তখন তো সমস্ত মাটির ঘর, এর ফলে মাটির ঘরে যদি কেউ পায়ের কোনো ছাপ, মানে পায়ে কিছু আছে সেইটা নিয়ে যদি মাটির ঘরে চলে বেড়ায় তাহলে তার ছাপটা পড়ে। তো সেটাও তিনি দেখলেন। এরপরে জগন্নাথ মিশ্রমশাই তার শ্বশুরমশাই অর্থাৎ নীলাম্বর চক্রবর্তী মহাশয়কে ডেকে আনলেন। তিনি বললেন, এতে তো আশ্চর্য হবার কিছু নেই, আমি তো তোমাকে গণনা করে আগেই বলে দিয়েছি যে তোমাদের বংশে এক মহাপুরুষ আসছেন এবং আজ তোমাদের বলছি তার থেকে জীবজগতের উদ্ধার হবে। এই লীলাটি গতদিন আমরা স্মরণ করেছিলাম। আবার সেই বাল্যলীলারই কিছু অংশ আজ আমরা স্মরণ করার ইচ্ছা তার শ্রীপাদপদ্মে সমর্পণ করা হচ্ছে। জয় রাধে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। তবে কতদিনে প্রভুর জানুচক্রমণ নানা চমৎকার তথা করাইল দর্শন। ক্রন্দনের ছলে বোলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। তবে কতদিনে কইল পদচক্রমণ, শিশুগণে মিলি করে বিবিধ খেলন। আমরা প্রথমেই আপনাদের একটা কথা বারবারই বলা হয়েছিল যে শ্রীচৈতন্য চরিতামৃতকার যারা শ্রীচৈতন্য চরিতামৃত আস্বাদন করছেন তাদের বারবার বলছেন যে যে সমস্ত লীলাগুলি শ্রীচৈতন্য লীলাব্যাস বৃন্দাবন দাস ঠাকুর দ্বারা বিস্তৃতভাবে, মানে অত্যন্ত বিস্তৃত করে যেগুলিকে বর্ণনা করা হয়েছে সেগুলি কবিরাজ গোস্বামী অত্যন্ত সংক্ষিপ্ত করে বলেছেন। এই যে বাল্যলীলাগুলি চৈতন্য ভাগবতে বিস্তৃতভাবে রয়েছে, তাই তিনি এগুলোকে অত্যন্ত সংক্ষিপ্ত করেছেন। যেমন বলছেন যে কতদিনে হইল জানুচক্রবণ। জানুচক্রবণ মানে হামাগুড়ি দেওয়া।
শ্রীমদ্ ভাগবতম অবলম্বনে আমরা পেয়েছি যে ছোট্ট গোপাল ওই নন্দের অঙ্গনে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, কখনো কোনো ছোট ছোট গাই বাছুরের পেছনে যাচ্ছে, আবার কখনো ফিরে এসে মাকে অনুসরণ করছে, এই রকম। তো এখানে কোনো ডিটেলস বা বিস্তৃত আলোচনা করলেন না। কি বলছেন? যে ছোট্ট নিমাই হামাগুড়ি দিতে শিখেছে। এই যে হামাগুড়ি দিতে শেখা, এখানে কিন্তু অনেকগুলি ঘটনা সংযুক্ত হয়ে আছে, যেগুলি এখানে মানে চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করেননি কবিরাজ গোস্বামী। একটা ঘটনার কথা আপনাদের বললে ভালো লাগবে, যেটা চৈতন্য ভাগবতে আছে। একবার এরকম হামাগুড়ি দিয়ে খেলছে। আচ্ছা, শচীমায়ের তো নানান রকম গৃহকার্য আছে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে কি, যদিও আমাদের জগন্নাথ মিশ্র মশাই খুব অর্থবান লোক ছিলেন না, একদমই অর্থবান ছিলেন না, কিন্তু তার গৃহে প্রায় প্রতিদিন সাধু সেবা হতো। সন্ন্যাসী বা বৈরাগী কেউ না কেউ আসতেন এবং তাদের রন্ধন করে খাওয়াতেন। তখনকার দিনে পক্কভিক্ষা, পক্কভিক্ষা মানে হচ্ছে রন্ধন করে নিবেদন করা। আর এখনকার দিনে তো পক্কভিক্ষা কমই হয়। যাই হোক, অবশ্য মঠে মন্দিরে যদি অনুষ্ঠান হয় তো পক্কভিক্ষা হয়। তখন গৃহস্থের বাড়িতেও পক্কভিক্ষা হতো এবং সাধু সজ্জনদের, সাধু এবং বৈরাগীদের সেখানে মানে সন্ন্যাসী এবং বৈরাগীদের নিত্য আনাগোনা ছিল। এখন সমস্যা হয়েছে কি, আমাদের মা শচীর তো নানাবিধ কাজ, আর ছোট্ট নিমাই যা দুরন্ত হয়েছে তাকে কিন্তু সামলানো খুব কঠিন। কীরকম? ছোট্ট নিমাইকে দেখার জন্যে মানে অতি প্রত্যুষে দলে দলে লোক চলে আসতো। তখন হয়তো নিমাই ঘুম থেকেই ওঠেনি, তখনই এসে কেউ হয়তো শচীমাকে নাম ধরে ডাকছেন তার সঙ্গিনীরা, যে কই গো নিমাই ওঠেনি, বলে তোমরা কি তাকে ঘুমোতেও দেবে না? তারা তখন অঙ্গনে বসে হরিনাম করে, আর সেই হরিনাম শ্রবণ করে ছোট্ট নিমাই উঠে পড়ে হামাগুড়ি দিতে দিতে ঘরের বাইরে চলে আসে। ব্যাস, যেমনি তাকে দেখতে পেল সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নিল, আদর করতে লাগলো। কিছু না কিছু তারা নিয়ে আসেই সঙ্গে করে, তাকে সেগুলিকে খেতে দিল বা পড়তে দিল ইত্যাদি। এইভাবেই দিনটা কাটছে। তো শচীমা ব্যস্ত থাকেন তার কাজে, ছোট্ট নিমাই কখনো কেউ না কেউ আছেন, কিন্তু ওই ছোট্ট নিমাই দাওয়ায় পড়ে যাবে বলে তাকে উঠোনে নামিয়ে দেওয়া হয়েছে। তা উঠোনে সে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। এবার কিভাবে শচীমায়ের বাড়িতে, মানে তখনকার দিনের মতো তো নয়, সব ঝোপঝাড় আছে, হ্যাঁ, গাছপালা ইত্যাদি আছে, একটি বিশাল বিষধর সর্প ঢুকে পড়েছে। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতে ইঙ্গিত নেই। বিশাল বিষধর সর্প ঢুকে পড়েছে, মানে অত্যন্ত বড়, এবং সে ওই উঠোনের একধারে কুণ্ডলি পাকিয়ে ফোনাটাকে তুলে বসে রয়েছে। এবার নিমাই তো খেলছিল উঠোনে, যেমনি তাকে দেখতে পেয়েছে দিবাই তাড়াতাড়ি করে ওই হামাগুড়ি দিয়ে গিয়ে তার ফোনাটাকে হাত দিয়ে ধরেছে। ভাবুন কাণ্ড। আর তখন তো এক দুজন তো বললাম না, সবসময় সেখানে কেউ না কেউ থাকে, তারাও ব্যাপারটা খেয়াল করেনি। যেমনি নিমাই ওই কাজটি করেছে তখন তারা দেখে ভয়ঙ্কর চিৎকার করে উঠেছে। শচীমা গৃহের মধ্যে কোনো কার্যে ব্যস্ত ছিলেন, তিনি বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে ওই দেখে তো প্রায় মানে অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপার। সে কিন্তু ওই ফোনাটাকে হাত দিয়ে ধরেছে, তার ওই ছোট্ট মানে পেলব ছোট্ট কচি হাত দিয়ে ফোনাটিকে ধরেছে।
আর মনে হচ্ছে সাপটিও যেন সেই যে ফোঁনাটাকে সে ধরেছে এটাতে সে আনন্দিত হচ্ছে। তার ফলে ওই যে সে কুণ্ডুলিটা ছিল, কুণ্ডুলিটা একটু বিস্তৃত করেছে। দেখেছেন সাপের কুণ্ডুলি বিস্তৃত করা? সাপ কুণ্ডুলিটা বিস্তৃত করেছে। এবার ছোট্ট নিমাই কি করেছে, যে ওই ফোঁনাটাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে সেই কুণ্ডুলির মধ্যে যেমন সে তার ওই দোলনার মধ্যে বা মায়ের কোলে গিয়ে শোয়, কুণ্ডুলির মধ্যে গিয়ে শুয়ে পড়েছে। আর সেই বিশাল সর্প তার মাথায় ফোঁনাটি তুলে অবস্থান করছে। এরও হেলদোল নেই, ওরও হেলদোল নেই, যেন এটা একটা স্বাভাবিক ঘটনা, কিছু ব্যাপারই নয়। এদিকে তো উপস্থিত সকলের প্রাণবায়ু বেরিয়ে গেছে, প্রাণবায়ু বেরিয়ে গেছে, এবং তখন সকলে গরুর গরুর করে ডাকছে, কিন্তু তাতে কিন্তু নিমাই বা সেই বিশাল সর্পের কোনো হেলদোল হচ্ছে না। এমতো অবস্থায় নিমাই তো হাসছে, খেলছে ওই কুণ্ডুলির মধ্যেই। আর মা তো কাছে যেতে পারছে না, যে ছেলেকে তুলে আনবে, সেই সময় যদি ছেলেকে ছোবল দিয়ে দেয়, সাংঘাতিক কাণ্ড। খুব স্বাভাবিকভাবেই তার কাছে যেতে পারছে না। এই সময় নিমাই খেলতে খেলতে যেন সাপটির গায়ে হাত বুলোতে বুলোতে তাকে বলছে, যেন এটা মনে হচ্ছে যে তুমি যাও, কারণ এরা তোমায় দেখে ভয় পাচ্ছে। বেশিক্ষণ যদি এরম ভয় পায় তাহলে এরা কিন্তু সুস্থ থাকতে পারবে না। এতক্ষণ তো হলো, এবার যাও তুমি। এইবার সাপটি দেখা গেল কি কুণ্ডুলিটা খুলে ফেলল। আর নিমাই যেমনি কুণ্ডুলিটা খুলে ফেলেছে, নিমাই তার কুণ্ডুলি থেকে নেবে এসে, মানে তার শরীর থেকে নেবে এসে হামাগুড়ি দিতে দিতে মায়ের দিকে যাচ্ছে। আর মুহূর্তের মধ্যে, মানে চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে সাপটি অদৃশ্য হয়ে গেল। মানে কোথায় চলে গেল এটা কেউ ধরতেই পারল না। মা তো তখন তাকে কোনো রকমে তুলে নিয়ে গিয়ে তাকে সস্ত্রণ করানোর জন্য ঘরের ভেতরে নিয়ে গেল। এই সময় নিমাই কাঁদতে শুরু করেছে। মা বুঝতে পেরেছেন তার খিদে পেয়েছে, তাকে দুগ্ধপান করাতে লাগলেন। এরকম আরেক দিনের ঘটনা চৈতন্য ভাগবতে আছে, যে একটু ঠান্ডা লাগছে, ওই জন্যে এক জায়গায় একটা আগুনের কুণ্ডলি করা হয়েছে। হয়তো বর্ষা টর্ষার পরে একটা কুণ্ডলি আগুনের করা হয়েছে। নিমাই খেলছিল, ওমা আগুন যেমনি দেখেছে সঙ্গে ছুটে গিয়ে সে আগুনটাকে ধরতে যাবে। সচিমা কোনো রকমে কাছে ছিলেন, টেনে তুলে নিলেন। এই রকম দুরন্ত শিশুকে কি করে রাখা যায় বলুন তো? অসম্ভব ব্যাপার। মানে কিছুতেই আর সচিমা এঁটে উঠতে পারছেন না তার ওই ছোট্ট নিমাইয়ের সঙ্গে। কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস সচিমা বারবার লক্ষ্য করছেন, যে যত ধরনের ঘটনাই ঘটুক না কেন তার নিমাইয়ের কিন্তু কোনো ক্ষতি হয় না। বরঞ্চ নিমাইয়ের এই অবস্থানের ফলে যে সমস্ত সাধারণ অশান্তি হতো ইতিপূর্বে চারিদিকে, সেগুলো বন্ধ হয়ে গেছে। এটা যে কেন হয়েছে, কি করে হয়েছে, এটা কেউ ধরতে পারছে না। এইভাবে বাল্যলীলা চলছে। এরপরে কবিরাজ গোস্বামী বললেন, নানা চমৎকার তথা করাইল দর্শন। এই নানা চমৎকার বলে কবিরাজ গোস্বামী এখানে শেষ করে দিলেন। ক্রন্দনের ছলে বোলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। এইটা একটা অভূতপূর্ব ঘটনা, জানেন। ছোট নিমাই মাঝে মাঝে ধরুন তাকে কিছু দেয়া হয়েছে বা কিছু, কিন্তু হঠাৎ ক্রন্দন করতে শুরু করলো। মানে একবারে ডাক ছেড়ে কান্না যাকে বলে। কী হলো রে, কী হলো রে, শরীরে কিছু লাগছে বা কষ্ট হচ্ছে। সবাই ছুটে হচ্ছে, আশেপাশে প্রতিবেশীরাও ছুটে এসছে, বিশেষ করে যারা আর কি বাৎসল্য ভাবাপন্ন। দেখতো দেখতো নিমাইয়ের কী হয়েছে, এত কেন কাঁদছে, এত কেন কাঁদছে, সবাই ছুটে এসছে। এবার এত কাঁদছে, নিমাইকে কিছুতেই ভোলানো যাচ্ছে না। সচিমা তো
মানে কি বলবো, বিশ্বস্ত হয়ে পড়েছেন, মানে কিছু আর বুঝে উঠতে পারছেন না কি হলো, শরীর খারাপ, কবিরাজ ডাকতে হবে না কি, এত কাঁদছে কেন। তখন একজন বয়স্কা প্রতিবেশিনী বলছে, দাঁড়াও দাঁড়াও, এক কাজ করো তো, ছেলে কাঁদছে তো, তোমরা হাততালি দিয়ে হরিনাম করো তো একবার দেখি। বলে তাতে কি ছেলে থামবে? বলে একবার করেই দেখো না। কিরম যেন মনে হয়েছে সেই বয়স্কা প্রতিবেশিনীর। তিনি নিজে হাততালি দিয়ে হরিনাম করতে শুরু করেছেন, সঙ্গে সঙ্গে সকলেই হরিনাম করতে শুরু করেছে। দেখা গেল মুহূর্তের মধ্যে নিমায়ের কান্না থেমে গেছে, সেও হাততালি দিচ্ছে, সেও আদো আদো স্বরে হরিনাম করছে। এরকম ঘটনা ঘটত। শুধু ইঙ্গিত দিচ্ছেন আমাদের কবিরাজ গোস্বামী। বললেন কি না, ক্রন্দনের ছলে বোলাইল হরিনাম, নারী সবে হরি বলে হাসে গৌরধাম। তবে কতদিনে কইল পদচক্রমণ, শিশুগণে মিলি করে বিবিধ খেলন। এইবার যেমন আপনারা ভাগবতে শুনেছেন, এবার ছোট্ট নিমাই হাঁটতে শিখেছে, খুব ভালো কথা। এবং যথারীতি ওই যশোদা দুলালের ন্যায় তারও একটা দল তৈরি হয়ে গেছে, আশেপাশের সমস্ত শিশুরা মিলে সেটা দল তৈরি করে ফেলেছে। এবার সেই দলটি নিয়ে সে বিভিন্ন প্রতিবেশীর গৃহে যাতায়াত শুরু করেছে। দেখুন, আপনি সেই সময়ে ফিরে যেতে হবে। কীরকম সেই সময় ফিরে যেতে হবে? এখন ধরুন যেমনি একটু অল্প বয়স থেকে, মানে একটু ছোট থেকে বড় হচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে তাকে নানাবিধ কিছু পড়ানো বা শেখানো ইত্যাদি আমরা করি। তখনকার দিনে কিন্তু পঞ্চম বর্ষ না হলে, হাতে খড়ি না হলে পড়াশুনো শুরু হতো না। এখন তো সে বয়স নেই, এখন তো পারলে আপনি 1 বছর বয়স থেকেই শিশুদের শেখাতে শুরু করেন। তখন কিন্তু তা ছিল না। পঞ্চম বর্ষে পদার্পণ করবে, তারপরে তার হাতে খড়ি হবে, মানে আনুষ্ঠানিকভাবে হাতে খড়ি হবে, তারপরে সে পড়াশুনো করতে শিখবে। এইটাই ছিল তখনকার দিনের নিয়ম। তো এই যে পঞ্চম বর্ষ পর্যন্ত শিশু কি করে? খেলে বেড়ায়। তার একটা দলও তৈরি হয়ে গেছে, এখন তো হাঁটতে শিখেছে, তার দলও তৈরি হয়ে গেছে, এবং স্বাভাবিকভাবে সেই দলের নেতা হচ্ছে নিমাই। তারা ওই তাদের বন্ধুবান্ধব নিয়ে এ বাড়ি সে বাড়ি করে বেড়াচ্ছে, কোথাও সেখানে গিয়ে কিছু অত্যাচার করছে, কিন্তু তারা সবাই উন্মুখ হয়ে থাকে কখন নিমাই আসবে, একবার দু চোখ ভরে দেখবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, শ্রী ভগবান যখন পূর্ণরূপে লীলা করেন তখন তার অন্তরঙ্গ পার্ষদরা সবাই আসেন। অন্তরঙ্গ পার্ষদ কারা? যারা তার নিত্য লীলা সঙ্গী, তারা কিন্তু সবাই আসেন। আর দেখুন, আপনারা একটা জিনিস স্বাভাবিকভাবে একটু যদি চিন্তা করেন, দেখবেন কোনো কোনো শিশুর মধ্যে একটা বিশেষ ক্ষমতা প্রকাশ পাচ্ছে, যে কোনো হোক, শিশুর মধ্যে একটা বিশেষ ক্ষমতা প্রকাশ পাচ্ছে। এটা কেন? এটার নাম হচ্ছে সংস্কার। বহু জন্মব্যাপী সেটি সে অভ্যাস করে এসেছে, তাই এই জন্মে শিশুকালেই সেই ক্ষমতাটা প্রকাশিত হয়ে পড়ছে। ঠিক তেমনি যারা শ্রী ভগবানের নিত্য লীলা সঙ্গী, তাদের কাছে তার প্রতি আকর্ষণটা তো অত্যন্ত স্বাভাবিক। এ তো জন্মন্তারীন আকর্ষণ, জন্ম জন্মান্তর ধরে এই আকর্ষণ। সুতরাং তারা নিমাইকে দর্শনের জন্যে উন্মুখ হয়ে থাকবেন না, বা গোকুলে ওই ব্রজগোপীগণ, মানে বাৎসল্য প্রেমময়ী ব্রজগোপীগণ নন্দদুলালকে, যশোদা নন্দনকে দর্শন করার জন্যে, তাকে পাওয়ার জন্যে উন্মুখ হয়ে থাকবেন না, এটা কি হয়? তারা তো সর্বদাই উন্মুখ হয়ে আছে। আর নিমাই কম নয়,
সেও এটা সুযোগ নেয়। কীরকম সুযোগ নেয় জানেন? হয়তো কারোর বাড়ি একদিন গেলেন না, অন্য লোকের বাড়িতে গেলেন, অন্য কোনো প্রতিবেশীর বাড়িতে গেলেন, সে তো বসে আছে নিমাইকে একবার দেখার জন্যে। এবার বেলা গড়িয়ে যাচ্ছে, নিমাই আসেনি, সে তখন ব্যস্ত সমস্ত হয়ে বেরিয়ে পড়েছে, নিমাই কোথায়, নিমাই কোথায়। চলে এসেছেন শচীমায়ের বাড়ি। হ্যাঁ গা, নিমাই যে আজকে আমাদের বাড়িতে গেল না, আমি যে তার জন্যে একটু পায়েস তৈরি করে রেখেছি, সে একটু খাবে বলে সে তো আমাদের বাড়ি গেল না। তখন শচীমা বলছে, গেল তো ওই দিকেই, আর এখন এত দুষ্টু হয়েছে তাকে তো ঘরে রাখাই যায় না। তার যে দাদা 8 বছর বয়স, মানে 8 বছরের বড় বিশ্বরূপ, বিশ্বরূপ তো এখন পড়াশুনো নিয়ে ব্যস্ত, সুতরাং তার পক্ষেও সবসময় ভাইকে আগলে রাখা সম্ভব হচ্ছে না। এখন কত বয়স? 3 বছর, 4ও হয়নি, 2.5-3 বছর হাঁটতে শিখেছে, তাতেই সে দল নিয়ে এ বাড়ি ও বাড়ি করে বেড়াচ্ছে। এইবার সেই মহিলা, সে তো পায়েস তৈরি করে রেখেছে নিমাইকে খাওয়াবে বলে, কিন্তু নিমাই গিয়ে পৌঁছয়নি। এটা কিন্তু পরীক্ষা। সে কিন্তু উন্মুখ হয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ বাদে দেখে ছোট্ট নিমাই হাসতে হাসতে তার বাড়ি এসেছে। বলে, বাবা কোথায় ছিলি? আমি তো তোকে খুঁজে খুঁজে হায়রান, তোর বাড়িতে পর্যন্ত গেলাম, তোকে পেলাম না। আয় বাবা আয়, একটু পায়েস খা। বলছে, না আমাকে দিলে তো হবে না, আমার এই সখাতেরও দিতে হবে, ওরা না খেলে আমি খেতে পারবো না। বলে, হ্যাঁ হ্যাঁ সকলের জন্যেই করেছি, তুমি তো আগে একটু মুখে দাও। বলছে, না আমি মুখে দেবো না যতক্ষণ না ওরা মুখে দেবে। শ্রী ভগবান সব থেকে ভালোবাসেন তার ভক্তদের, কারণ তিনি লীলা করেন এই ভক্তদের মহিমা জগৎকে খ্যাপন করে দেওয়ার জন্যে। এইভাবে লীলা চলছে। একটি ঘটনার কথা কবিরাজ গোস্বামী আমাদের শোনাচ্ছেন। এটি অত্যন্ত তাত্ত্বিক ঘটনা, কিন্তু বাল্যলীলাময়। বলছে দেখুন, একদিন শচী খই সন্দেশ আনিয়া বাটা ভরি দিয়া কইল, খাও তো বসিয়া। এত বলি গেল গৃহকর্মাদি করিতে, লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে। দেখি শচী ধাইয়া আইল, করি হায় হায়, মাটি কাড়ি লইয়া কহে, মাটি কেনে খায়। এই যে বাটা, আপনি ভাববেন এটা বাটি, আমরা তো বাটিতেই অভ্যস্ত। না, এটা ঠিক বাটি নয়। বাটা শব্দের অর্থ হচ্ছে সাধারণত দেখা যেত তখনকার দিনে বেতের তৈরি ছোট ছোট পাত্র। সেই পাত্র, জানেন তো, বেতের তৈরি পাত্র কখনো কিন্তু অশুদ্ধ হয় না। বেতের জিনিস কিন্তু অশুদ্ধ হয় না। সেই বেতের তৈরি ছোট ছোট পাত্রে তখনকার দিনে মুড়ি, গুড়, সন্দেশ এইসব দেওয়া হতো। একে প্রাচীন বাংলায় টেকো বলতো। আপনাদের হয়তো খেয়াল আছে, শ্রীরামকৃষ্ণ লীলায় ছোট্ট গদাই টেকো ভর্তি মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছে। ছোট্ট, তখন 5 বছরও বয়স হয়নি। সেই সময় কালো মেঘের ওপর সাদা বকের শাড়ি দেখে প্রথম সমাধি হয় শ্রী ভগবানের। সেই অপরূপ প্রাকৃতিক দৃশ্য
তাকে সমাধিতে একাকার করে দিয়েছিল। পড়ে গেল, হাত থেকে টেকো ভর্তি মুড়িও পড়ে গেল। এটা আপনারা অনেকেই জানেন। সেইটা হচ্ছে বাটা। এইরকম বাটা কিন্তু সবসময় যে আপনার ওই বেতের তৈরি হবে তা নয়, কাঠেরও বাটা হয়। কাঠের বাটা অশুদ্ধ হয় না, কাঠের হয়, বেতের হয়, এরকম। আর পাথর বা অন্য কিছুর বাটা তো আর শিশুকে দেয়া যায় না, কারণ ভারী জিনিস, পড়ে যাবে, ভেঙে যাবে। আর এই কাঠের বা বেতের জিনিস পড়লেও ভাঙবে না। সেই রকম একটা বাটাতে তাকে মুড়ি এবং সন্দেশ দিয়েছেন। এই একই লীলা কিন্তু গোকুলেও আছে। তো দেখা যাচ্ছে কি, দেখুন ঘটনাটা, মা তো তাকে খেতে দিয়ে চলে গেছেন। 4 বছরের শিশু, সে তো খেতে পারবে নিজে। এবার মার কীরকম একটা মনে হয়েছে, আচ্ছা দেখি তো খাচ্ছে কি না, বলে রান্নাঘর থেকে উঁকি মেরে দেখছে, ও মা, বলছে বাটা ভর্তি মুড়ি সন্দেশ যেমন পড়ে আছে, যেমন ছিল তেমন পড়ে আছে। ওই মাটি, মানে তখন তো সমস্ত স্থানটাই তো মাটির তৈরি না, সেই মাটি তুলে ছোট্ট নিমাই খাচ্ছে। মা তো একবারে হই হই করে তেড়ে এসছে, ওরে তুই মাটি খাচ্ছিস কি রে, তোকে আমি মুড়ি সন্দেশ দিলাম আর তুই মাটি খাচ্ছিস, ফেল ফেল ফেল, এ কী করছিস তুই। এইবার ঘটনাটা দেখুন, মাটি কাড়ি লইয়া কহে মাটি কেনে খায়। কেন মাটি খাচ্ছিস? হাত থেকে মুখ থেকে মাটিটাকে কেড়ে পরিষ্কার করেছেন। কান্দিয়া বলেন শিশু কেন কর রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কিবা দোষ। খই সন্দেশ অন্ন যত মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। মাটি দেহ মাটি ভক্ষ দেখহ বিচারি, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। ছোট্ট নিমাই 4 বছর বয়স, ব্রহ্মতত্ত্ব বলছেন। এই জগৎ তো ব্রহ্মের বিকার, বিকার মানে পরিণতি। এই কথা পরবর্তীকালে শ্রীচৈতন্যদেব শিক্ষা দেবেন কাকে? ওই ষড়গোস্বামী শ্রেষ্ঠ গোস্বামী সনাতন গোস্বামী পাদকে। তাকে শেখাবেন। সনাতন গোস্বামী একটা একটা করে প্রশ্ন করবেন, বলছেন এই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে। তাকে বলবেন ব্রহ্ম থেকে সৃষ্টি, ব্রহ্মেই অবস্থান, এবং সৃষ্টির পরমায়ু শেষ হলে, যেহেতু সৃষ্টি হয়েছে তার একটা পরমায়ু আছে, জানেন তো। যে কোনো সৃষ্ট বস্তু জগতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, অনন্তকাল থাকতে পারে না, যেহেতু সেটা সৃষ্টি হয়েছে। সেই ব্রহ্ম থেকে সৃষ্টি, ব্রহ্মতে জীবয়, অর্থাৎ ব্রহ্মতেই অবস্থান করে। ব্রহ্মে যদি অবস্থান না করত, সেই বস্তুর প্রকাশ হতো না, আবার ব্রহ্মতেই লয় হয়ে যায়। এটা সনাতন গোস্বামীকে শিক্ষা দেবেন বহু পরে কাশীতে, জ্ঞানভূমি কাশীতে বসে তাকে শিক্ষা দেবেন। এখন সচিমাকে কি বলছেন? বলছে তুমিই তো আমাকে মাটি খেতে দিলে। মানে আমি তোকে মাটি খেতে দিয়েছি? মুড়ি সন্দেশ খেতে দিলাম, তুই বলছিস মাটি খেতে দিয়েছি? ছোট্ট নিমাই তখন বোঝাচ্ছেন, তুমি বলো এই যে মুড়ি সন্দেশ, এগুলির সঙ্গে মাটির কি কোনো পার্থক্য আছে? মাটি যে বস্তুর বিকার, অর্থাৎ যে বস্তুর পরিণতি, এগুলো তো সেই বস্তুরই পরিণতি। বুঝতে পারছেন? অর্থাৎ ব্রহ্মতত্ত্ব বলছেন যে বস্তু থেকে মাটি সৃষ্টি হয়েছে, সেই বস্তু থেকেও তো এইটাই সৃষ্টি হয়েছে। তাহলে মাটি আর এই বস্তু, এই মুড়ি সন্দেশের মধ্যে তত্ত্বগত পার্থক্য কোথায়? দুটোই তো এক।
সুতরাং আমি মাটি খাচ্ছি বলে তুমি আমাকে রাগ দেখাচ্ছ, তুমি আমার ওপর ক্রুদ্ধ হচ্ছ কেন? আরেকবার জায়গাটা শুনি আমরা, বলুন। কান্দিয়া বলেন শিশু, কেনে করো রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কিবা দোষ। খই সন্দেশ অন্ন যত মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। মানে যে বস্তু থেকে এগুলো তৈরি হয়েছে সেই বস্তু থেকেই মাটি তৈরি হয়েছে, তাহলে মাটির সঙ্গে এর কি পার্থক্য? তুমি বিচার করে বলো আমাকে। ভাবুন কাণ্ড। সচিমাও তো যে সে ঘরের মহিলা নন, কি বল? হ্যাঁ, ভগবানের মা সেসব অন্য কথা, তার পিতাও তো মস্ত বড় পণ্ডিত, তা সেও তো কিছু কিছু এই সমস্ত তত্ত্বজ্ঞান না পড়লেও শুনেছে। তিনি তখন কি বলছেন দেখুন। অন্তরে বিস্মিতা শচী বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যোগ কে শিখাইল তোরে। এই দেখুন, এই যে মাটি ব্রহ্মের বিকার, মুড়ি সন্দেশও ব্রহ্মের বিকার, এটা কিন্তু ভক্তিযোগ নয়, এটা কিন্তু জ্ঞানযোগ। এটা হচ্ছে জ্ঞানপথে সব ব্রহ্মময়, ব্রহ্মৈব কেবলম, ব্রহ্ম ছাড়া কোনো কিছু নাই, সবই ব্রহ্মবস্তু। এটি কিন্তু আমরা ভাগবতের প্রথম শ্লোকেও পেয়েছি। যার মধ্যে ব্রহ্মের প্রকাশ নেই তার সম্বন্ধে আমাদের কোনো ধারণাও নেই। অর্থাৎ আমরা যে কল্পনা করি, যেমন ধরুন আপনাকে একটা উদাহরণ দিই, মানে একটা কংক্রিট উদাহরণ পেলে, মানে একটা সঠিক উদাহরণ পেলে বুঝতে পারবেন। একজন বিখ্যাত শিল্পী, নাম শুনেছিলেন নিশ্চয়ই নাম শুনেছেন, তার নাম শোনেনি এমন লোক নেই। গ্রামেগঞ্জের কথা বাদ দিন, মানে সে মানে প্রত্যন্ত গ্রামে হয়তো তার নাম না শুনতে পারে। তার নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। নাম শুনেছেন সবাই, বিখ্যাত মোনালিসা পেন্টিং যার, এছাড়াও লাস্ট সাপার ইত্যাদি বিখ্যাত শিল্পী। তিনি শুধু শিল্পী ছিলেন না, তিনি কিন্তু ইঞ্জিনিয়ারও ছিলেন, জানেন তো। তিনি প্রথম এই যে হেলিকপ্টার দেখেন, হেলিকপ্টারের ড্রয়িং করেছিলেন এবং সেটা কিভাবে আকাশে উঠতে পারে এটারও একটা কল্পনা করেছিলেন। তার কত বছর বাদে প্লেন তৈরি হচ্ছে, কত শো বছর বাদে, ভাবুন তো। তখন তিনি কল্পনা করেছেন। তাহলে এইটা তিনি কল্পনা করলেন কি করে? এই প্রশ্নটা আমাদের মনে তো জাগতে পারে। যখন এটার কোনো সম্ভাবনাই নেই, তখন তিনি এটা কল্পনা করলেন কি করে? কারণ এই কল্পনাটা ব্রহ্ম তত্ত্বের দ্বারা প্রকাশিত, সেই জন্যই তিনি কল্পনা করতে পেরেছেন। অর্থাৎ যাহা ব্রহ্মের দ্বারা প্রকাশিত নয় সেটা আমরা কল্পনাই করতে পারি না। তৈরি করা তো দূরস্থান, আমাদের চিন্তাতেও আসবে না। যেমন উদাহরণ দিতে গিয়ে ভাগবত আমাদের শিখিয়েছেন, তোমরা কি কোনো দিন শশক সিংহ দেখেছ? মানে খরগোশের শিং দেখেছ? কিংবা আকাশ কুসুম দেখেছ? আকাশে ফুল ফুটতে দেখেছ? কেন দেখনি? কারণ তাতে ব্রহ্মের প্রকাশ নেই। এবার বুঝতে পারছেন? আমরা যে উদাহরণটা নিলাম যে হেলিকপ্টারের ড্রয়িং, তার মানে এর মধ্যে ব্রহ্মের প্রকাশ আছে, তাই এই হেলিকপ্টার আবিষ্কার হওয়ার বহুশো বছর আগে ওটা তিনি কল্পনা করেছিলেন। তার মানে এর ব্রহ্মের প্রকাশ রয়েছে। এটাই হচ্ছে জ্ঞানপথ। অর্থাৎ প্রত্যেকটি বস্তুর মধ্যেই কিন্তু সেই ব্রহ্ম বস্তুর প্রকাশ,
যদি না থাকে সেই বস্তুকে আমরা কল্পনাও করতে পারি না, সেই অবস্থাকে, সেই দেহকে আমরা কল্পনাই করতে পারি না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে জ্ঞানমার্গ। সেই জন্যে শচীমা বললেন, মাটি খাইতে জ্ঞানযোগ কে শেখাইল তোরে। একটা ছোট্ট শিশু, 3-4 বছরের শিশু, সে বলছে মাটি যে বস্তুর বিকার, মুড়ি সন্দেশও সেই বস্তুর বিকার, মানে সেই বস্তুর পরিণতি। তাহলে দুটোই তত্ত্বগত এক। তো এই যে জ্ঞানপথ, এটা তোকে কে শেখালো? এইটুকখানি একটা দুগ্ধপোষ্য শিশু, তাকে কে শেখালো? মাটির বিকার অন্ন, এইবারে বোঝাচ্ছেন ছেলেকে। দেখুন, মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয়, মাটি খাইলে রোগ হয়, দেহ যায় ক্ষয়। মাটির বিকার ঘটে পানি ভরি আনি, মাটি পিণ্ডে ধরি যবে শশী যায় প্রাণী। ব্রহ্মতত্ত্ব বলেছিলেন না স্বয়ং নিমাই? তাকে ব্রহ্মের পরিণতি তত্ত্ব শেখাচ্ছেন। ব্রহ্মবস্তু একমাত্র সমাধিস্থ না হলে কিন্তু ধারণা করা যাবে না। ব্রহ্ম কি একমাত্র নির্বিকল্প সমাধি ছাড়া ধারণা করা যাবে না। আর যা ধারণা করা যাবে সেটা কিন্তু আর মুখে বলা যাবে না, কারণ তখন অস্তিত্বের লয় হয়। অস্তিত্বের লয় মানে আমি একজন মানুষ, আমি একজন জীব, আমি একজন প্রাণী, এই যে অস্তিত্ববোধ, এটা আর তখন থাকে না। এটা উদাহরণ দিতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নুনের ছবি, মানে নুনের পুতুল, সাগর মাপতে নেমেছিল। যেমনি সাগরে নাবা, মানে সাগরের কত মানে গভীরতা, এটা মাপতে নেমেছিল। যেমনি সাগরে নাবা অমনি গলে যাওয়া। কে খবর দিবে? মানে অস্তিত্ব বিলয়। প্রথম দিন এটা যখন নরেন্দ্রনাথকে দেখিয়েছিলেন ঠাকুর, নরেন্দ্রনাথ ভয় পেয়ে গেছিলেন। তুমি আমায় একই করলে, আমার যে মা বাপ আছে গো। শ্রী রামকৃষ্ণ বললেন তবে এখন থাক। এই যে অস্তিত্বের লয়, অস্তিত্বের লয় মানেই আমরা জানি মৃত্যু, অস্তিত্বহীনতা মানেই মৃত্যু, কিন্তু তা নয়, মৃত্যু নয়। সেই যার থেকে আমার সৃষ্টি, তার মধ্যে বিলীন হয়ে যাওয়া। কি হয় এটা কিন্তু আর মুখে বলা যায় না। বুঝতে পারছেন তো? সেই অবস্থাটা একমাত্র নির্বিকল্প সমাধিতেই অনুভব করা যায়, তার বাইরে নয়। এইবারে যা কিনা ব্রহ্মের থেকে সৃষ্টি, ব্রহ্মবস্তুর থেকে যা সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মের বিকার বলা হচ্ছে যাকে, অর্থাৎ ব্রহ্মের পরিণতি বলা হচ্ছে যাকে, সেইগুলো তত্ত্বগতভাবে এক হলেও সৃষ্টিগতভাবে এক নয়। এটা হচ্ছে পরিণতি তত্ত্ব। যেমন ধরুন, এটাও মানে একটা কাঠের টুকরো, তো সেই এক ব্রহ্মের থেকে সৃষ্টি। আবার সন্দেশও তো ব্রহ্মের থেকে সৃষ্টি। এই কাঠের টুকরো আর সন্দেশ যদি আপনাকে দেয়া হয় একসঙ্গে, খেতে বলা হয়, তাহলে আপনি কোনটা খাবেন? স্বাভাবিকভাবেই সন্দেশটা খাবেন। তাহলে তখন কিন্তু এই তত্ত্বের প্রয়োগ হবে না, তখন কিসের প্রয়োগ হবে? ব্যবহারিক ব্রহ্ম বিকারের প্রয়োগ হবে। ব্রহ্মের থেকে যে বস্তু সৃষ্টি হচ্ছে তার ব্যবহারিক দিকের প্রয়োগ হবে। বুঝতে পারছেন তো? এইটাই বোঝাচ্ছেন শচীমা। বলছেন মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয়।
হ্যাঁ, মাটির থেকে অন্ন তৈরি হয়, মানে তার থেকে ধান, চাল, অন্ন, কিন্তু মাটির থেকেই তৈরি হচ্ছে। মানে ধরুন দুধের থেকে ছানা, ঘি, ননি, ক্ষীর সব তৈরি হচ্ছে। দুধও খাওয়া যায়, সেটাও খাওয়া যায়, কিন্তু মাটির থেকে যে অন্নের সৃষ্টি, অন্নটা খাওয়া যায় কিন্তু মাটিটাকে খাওয়া যায় না। তার কারণ অন্ন খেলে দেহ পুষ্ট হবে, কিন্তু যার থেকে অন্নের সৃষ্টি সেটা খেলে কিন্তু নানান অসুখ বিসুখ হতে পারে। সেটাই বললেন, কি বলছেন, যে মাটি খাইলে রোগ হয়, দেহ যায় ক্ষয়। তোকে এই জ্ঞানযোগটা কে শিখিয়েছে? আমি তো কোনো দিন শেখাইনি। এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে মাটির থেকে যে বস্তু সৃষ্টি হচ্ছে অন্ন, সেটা খেলে দেহ পুষ্ট হবে, কিন্তু মাটি খেলে দেহে নানান রোগ দেখা দিতে পারে। মাটির বিকার ঘটে পানি ভরি আনি, মাটি পিণ্ডে ধরি যবে শশী যায় পানি। আরও আরেকটা উদাহরণ দিই, কিরম ব্যবহারিক প্র্যাকটিক্যাল উদাহরণ দেখুন। বলছে মাটির থেকে ঘট তৈরি হয়, সেই ঘটে আমরা জল ধরে আনতে পারি, জলটা ঠিক থাকবে, মাটির ঘটে জল আনলে কোনো অসুবিধা নেই। কিন্তু যার থেকে ঘটটা তৈরি হয়েছে সেই মাটির তাল, তাতে যদি আমি জল ঢালি তাহলে দেখা যাবে কি মাটি জলটাকে শুষে দিয়েছে, অর্থাৎ জলটাকে ধরে আর আনা যাচ্ছে না। মাটির থেকে ঘট তৈরি হলো, ঘটে করে জল আনা যাচ্ছে। যেমন মাটির থেকে অন্নের সৃষ্টি হলো, অন্নটাকে খেলে দেহ পুষ্ট হচ্ছে, অথচ ওই মাটিটা খেলে দেহে রোগ দেখা দিচ্ছে। যেমন মাটির থেকে ঘটের সৃষ্টি হলো, ঘটে আমি জল ভরে আনতে পারছি, কিন্তু যার থেকে ঘটটাকে তৈরি করা আছে সেই মাটির তালে যদি আমি জল ঢালি, সেই জলটাকে শুষে নেবে। শচীমা তার প্রাণের নিমাইকে বোঝাচ্ছেন। দেখুন, আত্মলুকাইতে প্রভু কহিল তাহারে, আগে কেনে ইহা মাতা না শিখাইলে মোরে। নিমাই তো সর্বোচ্চ জ্ঞানতত্ত্ব বলে দিয়েছে, সবই ব্রহ্মের প্রকাশ। তত্ত্বগতভাবে কারুর কোনো পার্থক্য নেই। ইট কাঠ পাথর, সন্দেশ রসগোল্লা, ডাল ভাত ঘি সব এক, তাই না? তত্ত্বগতভাবে সব এক, কিন্তু প্রকাশগতভাবে মানে ব্যবহারিক জগতে সব প্রত্যেকটা বস্তুর মধ্যে পার্থক্য রয়েছে ব্যবহারিক জগতে। তো এইটা নিমাই দেখলেন যে অনেক উচ্চ তত্ত্ব প্রকাশ করে দেওয়া হয়েছে, এবং এই বয়সে 3 বছর বয়স, 3.5 বছর বয়স। এবার তো মা তো প্রশ্ন করছে, সুতরাং নিজেকে আবার গোপন করতে হবে। তার যোগমায়া শক্তির দ্বারা নিজেকে আবার লুকিয়ে ফেললেন। কারণ শুদ্ধা ভক্তির লক্ষণ হচ্ছে মায়া কখনো তাকে স্পর্শ করতে পারে না, কখনো স্পর্শ করতে পারে না। একমাত্র বৈষ্ণবী মায়া বা যোগমায়া তখন ক্রিয়া করে। সেই জন্যেই নিমাই তাকে নিজেকে লুকিয়ে ফেললো, মানে নিজেকে গোপন করে ফেলে বাকে বলছে, আচ্ছা মা, তুমি তাহলে আগে আমাকে বলোনি কেন? যেন এটা বলে দেওয়ার জিনিস আর কি, যে এই যে মাটি খেলে শরীর ক্ষয় হয়ে যাবে এবং মুড়ি সন্দেশ খেলে শরীরটা পুষ্ট হবে, এ কথা তুমি আমাকে আগে বলোনি কেন? এবে তো জানিনু আর মাটি না খাইব, ক্ষুধা লাগিলে তোমার স্তন্য দুগ্ধ পিব। মা যশোদার যে অবস্থান ছিল, শচীমায়েরও তো একই অবস্থান, এনারা তো আলাদা নন, ওই একই। যারা
নিত্য শুদ্ধ সেবক, নিত্য শুদ্ধ সেবক, বাৎসল্য প্রেমময়ী সেবক, মানে মাতৃরূপে শ্রী ভগবানকে অনন্তকাল ধরে সেবা করছে। তাদের একটা কিন্তু দুর্বলতা থাকে। কি দুর্বলতা? যেটা দিয়ে তারা সেবা করে সেটাই তাদের দুর্বলতা। সচিমাকে সে যখন বললে, মা এবার থেকে আর মাটি খাবো না, আর তুমি যদি আমায় কিছু নাও দাও কোনো আপত্তি নেই, আমি যেমনি খিদে পাবে আমি তখন তোমার দুগ্ধ পান করব। ব্যাস, সচিমা একবারে গলে গেছে। আর তো সচিমায়ের কিছু বলার নেই, তোকে কে শেখালো, এই হয় ওই হয়, এই করো ওই করো, আর কোনো প্রশ্নই উঠতে পারে না। কারণ এটাই যে বাৎসল্য প্রেমময়ী মা সচির সব থেকে দুর্বল স্থান, যে এইভাবেই তিনি তার নিমাইকে সেবা করেন। তাই বলা হচ্ছে, যেমনি বললেন ক্ষুধা লাগিলে তোমা স্তন্য দুগ্ধ পিব, এত বলি জননীর কোলেতে চড়িয়া স্তন্যপান করে প্রভু ঈষদ হাসিয়া, এই মতো নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্যভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। এইভাবে আমার প্রাণ গৌর তাহার অকল্পনীয় ঐশ্বর্য, ঐশ্বর্য কাকে বলে? ঐশ্বর্য মানে হচ্ছে জগৎ মোহনকারী শক্তি, যে শক্তির দ্বারা তিনি জগৎকে মোহিত করে রাখেন। মাকেও মোহিত করে দিয়েছিলেন, পরে আবার বৈষ্ণবী মায়ায় তাকে ঢেকে দিলেন, দিয়ে লীলা করছেন। জগৎ মোহনকারী শক্তি, একে বলে ঐশ্বর্য। আর মাধুর্য কাকে বলে? ভক্ত প্রেমানন্দ সৃষ্টিকারী শক্তি। ভক্তের অন্তরে যখন প্রেমানন্দ সৃষ্টি করেন, সেটা হলো তার মাধুর্যের প্রকাশ। ঐশ্বর্য মাধুর্য পাশাপাশি থাকে। তিনি বাল্যলীলা প্রকাশ করতে গিয়েও কখনো ঐশ্বর্য দেখাচ্ছেন, কখনো মাধুর্য দেখাচ্ছেন। ঐশ্বর্য কেন দেখাচ্ছেন? যে জগৎকে এটা বলছেন, আমি সেই অনন্তের নাথ, অনাদি অনন্ত অব্যয় অচ্যুত। কিন্তু দেখো, প্রেম এমনই বস্তু, সেই প্রেমডোরে আমি চিরকাল আবদ্ধ থাকি। তুমি যদি আমাকে এইভাবে আকাঙ্ক্ষা করো, তুমিও আমাকে তোমার হৃদয়ের সঙ্গে বেঁধে রাখতে পারবে। এই কারণেই আমরা এই লীলাগুলি স্মরণ মনন করি। আজ জয় রাধে। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়, নিত্যানন্দ আদি গৌর পার্শ্বদবৃন্দের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে মাধবম গোপীজনবল্লভম।